ফুকেটে এসে বাইকে উঠবো না, চড়বো না, এটা কি হবে? সে শুয়ে এখান থেকে পাসওয়ার্ড নিতেছে। এই যে রাউটার, অবস্থাটা দেখেন শুধু। যে কোনো মূল্যে তার পাসওয়ার্ড নিতে হবে। ও বিউটিফুল পিপল, সবার কি অবস্থা? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ওয়েলকাম টু তামিম অ্যান্ড অরিস নিউ ব্লগে। ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন আমরা ফুকেটে এসে কোন হোটেলে উঠেছি। তো হোটেল যেহেতু একটু পাহাড়ের উপরে ছিল, তাই আমরা যাওয়ার পরে দেখলাম যে বৃষ্টি নামছে। আমরা একদম একটা ন্যাপ নিয়ে ফেলেছিলাম। তারপর ভাবলাম কিছু খাওয়া দরকার, চলে আসলাম এই তো। আর থাইল্যান্ডও সবাই জানে যে ফ্রুটসের জন্য অনেক বেশি ভালো, এত মজার মজার ফ্রুটস পাওয়া যায় ওখানে। তো আমরা ভাবলাম যেহেতু একটু পাহাড়ের উপরে হোটেলটা পড়েছে, তাই কিছু খাবার খেয়েও যাওয়া যাক, আবার কিছু নিয়েও যাক। সো আমরা কিছু ফ্রুটসও নিয়ে নিলাম তখন। আর এই তো আমাদের হোটেলের সামনের দিকে একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টে আমরা বসে গেলাম। আমার আবার খাবার নিয়ে একটু খুঁতখুঁতে আছে, তামিমার আবার সেটা নেই। ফিফি আইল্যান্ডে যেহেতু মুসলিম এরিয়া ছিল, ওইখানে খাবার নিয়ে আমার একটু প্রবলেম কম হয়েছে, বাট ফুকেটে আমার খাবার নিয়ে অনেক বেশি প্রবলেম হয়েছে। ম্যাক্সিমাম সময় আমি 7-11 থেকে খাবার কিনে খেয়েছি, আর ফ্রুটসের উপরেই চলেছে আমার সব দিন। আর এই তো তামিমের তো যেহেতু খাবার নিয়ে কোনো প্রবলেম হয় না, ও ওর ইচ্ছা মতো অর্ডার করতেছিল, আর আমিও বসে বসে দেখছিলাম, আর আমিও খাবো কি কি ফ্রাইস আইটেম খাওয়া যায় দেখতেছিলাম। আমরা এই রেস্টুরেন্টে ঢোকার আগে হালাল খাবার আছে কিনা জিজ্ঞাসা করে ঢুকেছিলাম, তো এইটাই ওরা দেখাচ্ছিল যে এগুলোর মধ্যে কোনগুলো হালাল খাবার আছে। তো তামিম ওইটাই দেখতেছিল আর চিন্তা করতেছিল কোনটা অর্ডার হবে। আমরা এই দিন চিন্তা করতেছিলাম যে আমরা খাবার দাবার শেষ করে আমরা ফুকেটের ওল্ড টাউনে যাব। তো আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে অনেক জোরে বৃষ্টি নেমে যায়, তাই আমরা ওই দিন যেতে পারিনি। বাট ওই দিন আমরা খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছি বাইক রাইড করে। আপনি যদি বাইক চালাতে পারেন আর ফুকেটের রাস্তায় যদি বাইক না চালান, আসলে ফুকেট ভ্রমণটাই বৃথা হবে। কারণ ফুকেটের রোডে বাইক চালানো আর চারোদিকে পরিবেশ উপভোগ করা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। যদিও আমি বাইক রাইড করতে পারি না, বাট কারো পিছনে বসে এই সৌন্দর্যটা দেখা অনেক বেশি মজার ছিল। তো চলুন আমাদের বাইক রাইড একসাথে এনজয় করা যায়। ফুকেটে এসে বাইকে উঠবো না, চড়বো না, এটা কি হবে? এই যে তারপর বলেন, আবার বলেন। ফুকেটে এসে বাইকে উঠবো না, সেটা কি হয়? সেটা কি হয় নাকি? অবশ্যই বাইকে উঠতে হবে। এবার তুমি উঠো, তুমি উঠো। যদি মামলা খাই আর না বউ, আমি পিছে থেকে আপনার তাকাবার ভালো দিব। সব দোষ তোর, সব দোষ তোর, মাথায় হেলমেট নাই। হ্যাঁ, তিনজন ভরসা। আল্লাহ ভরসা। ফুকেটে উঠে ফার্স্ট আমাদের বাইক জার্নি না? হ্যাঁ, যদি মামলা খাই কতবার? আদনান যেহেতু অনেক ভালো বাইক রাইড করে, তাই কোনো রিস্ক না মনে করে আমিও পিছনে উঠে পড়লাম। আদনানের ওয়াইফ আর আমি তিনজনে মিলে এক বাইকে উঠে আমরা চিন্তা করতেছিলাম কিছুক্ষণ পরপর যদি আমাদেরকে ধরে, আমাদেরকে যদি মামলা দেয়। আমার মনে হয় একটু পাকাপাকি আমাদের এসে ধরবে, মানে কেউ ডাকলে আমাদের এসে ধরবে। মনে করছে আপনার বাইরে ধরবো। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে অনেক ধন্যবাদ, আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।